আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের অস্থায়িত্ব ও আল্লাহর করুণা, আজ এই সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাআলা। ইসলামে জীবনের অস্থায়িত্বকে শাস্তি হিসেবে দেখা হয় না, বরং আল্লাহর সমন্বিত করুণার একটি অংশ হিসেবেই দেখা হয়। জীবনের অস্থায়িত্ব ও সব নাটকীয়তা আমাদের কাছে আশা হিসেবে হাজির হয়। মৃত্যু আমাদের আল্লাহর করুণার কথাই মনে করিয়ে দেয়। কেননা যদি সব কিছু অবিনশ্বর হতো, তাহলে আমাদের ব্যথা, বেদনা ও ক্ষতিগুলো অবিনশ্বর থেকে যেত। মৃত্যু আমাদের সব আনন্দ, সুখের ভেলাকে ভাসমান কোনো কিছুর কাছে নয়, বরং সেই আল্লাহর কাছে নোংর করতে শেখায়, যার ভালোবাসা অসীম ও চিরস্থায়ী। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় কেবল একটি জিনিসই প্রকৃত ও অপরিবর্তিত, আর তা হলো আল্লাহ। জগতের অস্তিত্বশীল সব কিছু, তা ভালো হোক বা মন্দ, একদিন ধ্বংস হবেই। আমরা যখন পৃথিবীর প্রবৃত্তি ও মরণশীল শরীরের উপর থেকে দৃষ্টি সরিয়ে আমাদের ভেতর ফুঁকে দেওয়া আল্লাহর নিঃশ্বাসের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি, তখন মৃত্যুর ভয় তেমনইভাবে বাতাসে মিলিয়ে যায়, যেমনইভাবে রোদ উঠলে তুষার কণা মিলিয়ে যায়। আমাদের রুহের মৃত্যু নেই। রুহ দুনিয়ার সময়কে অতিক্রম করেও জীবিত থাকে। এই জগৎ কেবল আমাদের খোলসকে ভেঙে ফেলতে পারে, রুহের কোনো ক্ষতি করার সামর্থ্য এই জগতের কারণে। মেঘ ছিন্ন ভিন্ন হয়ে বৃষ্টিতে পরিণত হয়, তবুও সে প্রকৃতির কাছে অভিযোগ দায়ের করে না, কারণ বৃষ্টির মাধ্যমেই তো দুনিয়ার গাছপালা সজীব হয়ে থাকে। স্বর্ণ কখনো পোড়ানোর অভিযোগে আগুনকে অভিশাপ দেয় না, কারণ আগুনই তো স্বর্ণকে বিশুদ্ধ করে তোলে। গর্ভফুল পড়ে যাওয়ার জন্য কোনো মা ব্যথিত হয় না, কারণ বিনিময়ে সে একটি শিশু সন্তান লাভ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। যা কিছু আমরা হারাই তার জন্য শোক প্রকাশ করতে হয় না। মহান আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তোমাদের দান করবেন আর তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। শীতকালে গাছের পাতা ঝরে পড়ে এ কারণে যে বসন্তে সেখানে নতুন পাতা গজাবে, তেমনিভাবে আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন কিছু দেওয়ার জন্যই। আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে শক্ত করে আঁকড়ে না ধরার মধ্যেই সত্যিকারের শান্তি লুকিয়ে আছে। কবি আরও বারজাক বলেছেন, যদি হারানোর ব্যথা তোমাকে খুব তীব্রভাবে ভোগায়, তাহলে হারানোর মতো কিছুর প্রতি আর কখনো খুব বেশি সংযুক্ত হও না। যা কিছু ধ্বংসশীল তাকে ছেড়ে দিন, এবং যা চিরস্থায়ী তাকে আঁকড়ে ধরুন। প্রকৃতপক্ষে ধ্বংসশীল সব কিছুই ধ্বংসহীন আল্লাহর স্মরণের সামনে বাধা স্বরূপ। কাজের দুনিয়াবি উপকরণের প্রতি ঝোঁক যত কমানো হবে, আল্লাহর নৈকট্য অর্জন ততই সহজ হবে।